আপসহীন দেশ নেত্রীর মহাপ্রয়াণ, 7 দিনের শোক পালন করবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কাল দুপুর 2টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা, শহীদ জিয়ার সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। দেখছিলেন প্রধান শিরোনাম। দর্শক, আমরা আরো কিছু শিরোনাম আমাদের হাতে আছে, আমরা যাব পদ্মা। আজকে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন। এভার কেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় এবং বিভিন্ন জায়গায় আসলে নেতাকর্মীরা আসছেন। গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়েছেন তিনি। দল সামলেছেন 4 দশক ধরে। মা হারানোর শোকে কাতর বিএনপি নেতাকর্মীরা। পুরো সংবাদ জুড়ে আমরা এটি জানানোর চেষ্টা করব দর্শকদের। চলে যাব অন্যান্য শিরোনামে। গৃহবধূ থেকে আপসহীন নেত্রী, দল সামলেছেন 4 দশক ধরে। মা হারানোর শোকে কাতর বিএনপি নেতাকর্মীরা। শিশু সুলভ একজন মানুষ ছিলেন এবং আমার দৃষ্টিতে এত অনেস্ট এবং একজন ভালো একজন সৎ মানুষ আর হয় না। আল্লাহ ম্যাডামকে বেহেশতে নসিব করুন। তিনি এই দেশের অভিভাবক, তিনি আমাদের দলের অভিভাবক ছিলেন, তিনি আমাদের সবার অভিভাবক ছিলেন। বিএনপি প্রধানের মৃত্যুতে কাল ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক। মহান অভিভাবকের বিদায়, মন্তব্য প্রধান উপদেষ্টার। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। দেশের 3বারের প্রধানমন্ত্রীর বিদায়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, বিদেহী আত্মার মাগফিরাত কামনা। কিন্তু সবসময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন মাতৃসুলভ অভিভাবক এই রাষ্ট্রের, যে তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা যেন তার মতো ধীর শক্তি সম্পন্ন, সামনে দেখার যোগ্যতা সম্পন্ন হয়ে উঠি। বেগম খালেদা জিয়ার চির বিদায়ে বিশ্ব নেতাদের শোক। বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে অনবদ্য ভূমিকার প্রশংসা। আপসহীন নেত্রীর মহাপ্রয়াণে ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া। ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের আজকের ম্যাচ স্থগিত। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। এক মহীয়সী নারীর মহাপ্রয়াণ, শোকে স্তব্ধ পুরো জাতি। লাল সবুজের বাংলাদেশে কেবলই হাহাকার। 56,000 বর্গমাইল জুড়ে বুক ফাটা আর্তনাদ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 6টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চেয়ারপারসনের মৃত্যুতে বিষাদের কালো ছায়া নেমেছে নেতাকর্মীদের মাঝে। 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। মহাকালের কাছে 80 বছর হয়তো কিছুই নয়। কি কর্মগুণে ব্যক্তির সীমা ছাড়িয়ে এক মহীরুহে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জীবন সংগ্রামের প্রতিটি ধাপে নিজেকে অনন্য প্রমাণ করেছেন। দলীয় প্রধান থেকে হয়ে উঠেছিলেন গণমানুষের নেত্রী। বাংলাদেশের রাজনীতি এক অনিবার্য শূন্যতার মুখোমুখি। মঙ্গলবার ভোর 6টায় ফজরের নামাজের কিছু সময় পর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো বাংলাদেশে। এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর কথা গণমাধ্যমকে জানান। দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। মায়ের মৃত্যু সংবাদ শুনে গুলশানের বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালে ছুটে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ স্বজনরা ছুটে আসেন হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েন সবাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারাও ছুটে যান হাসপাতালে। সবার চোখে মুখেই যেন বিষাদের ছায়া। এভারকেয়ার হাসপাতালের সম্মেলন কক্ষ থেকেই দলের চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। থাকছে সপ্তাহব্যাপী সারা দেশের দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়ে কোরআন খতম। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। তিনি রাজপথে ছিলেন, তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, তিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু কোনোদিন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। প্রিয় নেত্রীর মৃত্যু সংবাদ শুনে হাজার হাজার নেতাকর্মী ভিড় করেন এভারকেয়ার হাসপাতালের সামনে। 45 বছরের রাজনৈতিক জীবনে ন্যায়ের প্রশ্নে কখনো আপোষ করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বরং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন তিনি। তাই দেশের মানুষের হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন বেগম জিয়া। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এভারকেয়ার হাসপাতাল ও গুলশানে আছেন সহকর্মীরা, সেখানকার পরিস্থিতি জানবো তাদের কাছ থেকে। এভারকেয়ারে আছেন মাসুদ সুমন আর গুলশানে আছেন নাইমাল জিকো। শুরুতেই যাচ্ছি মাসুদ সুমনের কাছে। মাসুদ সুমন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকে স্তব্ধ গোটা দেশ। সারাদিন আমরা দেখছি এভারকেয়ারে নেতাকর্মীরা আসছেন, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। ঠিক এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন আপনি? এই মুহূর্তেও আসলে এই এভারকেয়ারের সামনের বাতাস ভারী হয়ে গিয়েছে। এখন যতই সন্ধ্যার পরেও নেতাকর্মীরা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র যে ঢাকা সেটি নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, কান্নায় ভেঙে পড়ছেন, দোয়া করছেন। তারা বলছেন যে এই যে দীর্ঘ সংগ্রামের পর যেই ফ্যাসিস্টের বিদায় হয়েছে, সেই বিদায়ের পর আরও অনেক দিন দেশ গঠনে তাদের এই নেত্রীকে বেঁচে থাকা দরকার ছিল। এটি তারা মেনে নিতে পারছেন না। বলছেন ঠিক এমন একটা সময় তাদের প্রিয় নেত্রী চলে গেলেন যেটি দলের জন্য বা দেশের জন্য অনেকটা ক্ষতি বয়ে নিয়ে আসবে, এবং এই সময়টিতে তারা 2 হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন যেন সৃষ্টিকর্তা তাকে ভেস্তের উঁচু মাকাম দান করেন। অনেকেই স্মৃতিচারণ করছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরা, এবং 86-তে আপোষহীনতার পরিচয় দেয়া, 91-তে ঐতিহাসিক বিজয়ের পর সর্বশেষ যে তার নির্বাচনের আগে তিনি যে সবাই বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগানে বা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে দলে ঐক্যবদ্ধ করে রাখা, দেশের দুঃসময়ে দেশের হাল ধরা, গণতন্ত্র পুনরুদ্ধারে যে তার যে অনবদ্য অবদান সেটিকে ভুলতে পারছেন না। এবং সেই সব স্মৃতি মনে করে দলের নেতাকর্মীরা শোকে বিহ্বল হয়ে যাচ্ছেন, দোয়া করছেন, সারা দেশবাসীর কাছে দোয়া চাইছেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাইমাল জিকু গুলশানে, আমরা তার কাছে যাব। জিকু, আপনি বলবেন সেখানে চিত্রটি কেমন, নেতাকর্মীরা কি বলছেন? আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়াকে আজকে এই এভারকেয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে রাতে, এবং আগামীকালকে বাদ জোহর তার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জিকু, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কি?
ধন্যবাদ আপনাকে মাসুদ সুমন। যেমনটি বলছিলেন যে আসলে এভারকেয়ারের সামনে যেমনটি শোকের ছায়া বইছে, একই রকম শোকের মাতম কিন্তু আমরা দেখছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের এই কার্যালয় এলাকায়। এবং যেমনটি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে আসছেন এবং তাদের শোক কিন্তু ব্যক্ত করছেন, বলছেন যে এই যে ক্ষতিটি হয়ে গেল দেশনেত্রীর এবং আপসহীন নেত্রীর যেই চলে যাওয়া প্রয়াণের মধ্য দিয়ে যে ক্ষতিটি হলো সেটি নিয়ে কিন্তু তাদের একটি মনে কষ্ট রয়ে গেছে। কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের যেই স্বপ্নটি বেগম খালেদা জিয়া দেখেছিলেন সেই স্বপ্নটি আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনের মধ্য দিয়ে যেটি হওয়ার কথা ছিল সেটি আসলে তারা দেখতে পায়নি। এবং সবশেষ যদি একটু তথ্য দিতে চাই যে কালকে যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হবে সেই বিষয়ে এরই মধ্যে কিন্তু একটি রোড ম্যাপ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেটি বলেছে যে এভারকেয়ার হাসপাতাল থেকে ওনাকে সবার প্রথমে নিয়ে আসা হবে গুলশানের তার বাসভবন যেটি ছিল ফিরোজা, এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। এবং এরই মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী তারা কিন্তু এই রাজধানীর উদ্দেশ্যে আসছেন এবং তারা এই আগামীকালকে যেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেটিতে অংশ নেবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অবসান হলো বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের। দেশের রাজনীতির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে। গুলশানে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে জানানো হয়েছে তার শেষ বিদায়ের প্রস্তুতি নিয়ে। গৃহবধূ থেকে রাজপথ, রাষ্ট্রীয় ক্ষমতা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ প্রায় 4.5 দশকের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বেগম খালেদা জিয়ার। বিএনপির কাণ্ডারি আপসহীন নেত্রী দেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি, আর তাই তো তার মহাপ্রয়াণের খবরে হাসপাতালের পাশাপাশি গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়েও ছুটে আসেন নেতাকর্মীরা। ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য যারা দশকের পর দশক লড়াই করছেন, সংগ্রাম করছেন, তিনি তাদের জন্য একটা আইকনিক ব্যক্তিত্ব হিসেবে, একটা অনুপ্রেরণা অফুরন্ত উৎস হিসেবে তিনি ভূমিকা পালন করবেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বাংলাদেশের জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়েছিলেন। সেজন্যই তো আমরা ভালোবাসি, সেজন্যই তো আমরা আদর্শিকভাবে আমরা এই দলকে আমরা ওন করি। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, প্রতিদিন মায়ের চিকিৎসা, স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন। আসেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারাও। বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে দলের পক্ষ থেকে, দলের বাইরে থেকে, সব জায়গা থেকে, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ মাকামে স্থান দেন। দলের জন্য তো হয়েছে, কিন্তু দেশের জন্য একটা প্রচন্ড শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়। মঙ্গলবার দুপুরে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেন স্থায়ী কমিটির সিনিয়র নেতারা। শোকাতুর পরিবেশে দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেন প্রিয় নেত্রীর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা নিয়ে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। সিদ্ধান্ত হয় বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। বুধবার বাদ জোহর দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা জুড়ে অনুষ্ঠিত হবে জানাজা। পরে চন্ডিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে
তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। চেয়ারপারসনের অফিসে উঠেছে কালো পতাকা, খোলা হয়েছে শোক বই। সেখানে ভারত, পাকিস্তান, তুরস্ক, কোরিয়া, জাপান, নেদারল্যান্ডস, থাইল্যান্ড এর রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেন, যা চলবে আরও 3 দিন। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে বেগম জিয়া চলে গেলেন ইতিহাসের পাতায়। তবে তার আদর্শ ও রাজনৈতিক দর্শন চিরকাল ছায়া দিয়ে যাবে অনুসারী ও নেতাকর্মীদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসন নন, নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন মমতাময়ী মা। বাইরে কঠোর শাসন, ভেতরে তার পরম মমতা। প্রিয় নেত্রীর মৃত্যুতে মাতৃহারা বিএনপির নেতাকর্মীরা, কারো চোখে জল, কারো মুখ ভার, সবার মনে শোক, মাহারাবার। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আকাশ জুড়ে আজ মন খারাপের মেঘ। কারো চোখে জল, কারো বা মুখখানা ভার। ভোরেই তো নেতাকর্মীদের কাঁদিয়ে বহুদূর চলে গেছেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক কিংবা ফ্যাসিবাদী সরকারের আমলের হাজারো মামলা, খালেদা যেহেতু ছিলেন মা, পরম মমতায় আর স্নেহে পুরো দলকে সামলেছেন, বেঁধেছেন এক সুতোয়। সন্তাপ কথাটার ভেতর কতটা তাপ লুকিয়ে আছে হয়তো নেতাকর্মীরাই তা ভালো জানেন। ভাষা হারানো, শোকে পাথর নেতাকর্মীরাই শুধু জানেন এই চলে যাওয়া যেন ছায়া হারানো প্রতীকের আর্তচিৎকারের মতন। আল্লাহ ম্যাডামকে বেহেশতে নসিব করুন। তিনি এই দেশের অভিভাবক, তিনি আমাদের দলের অভিভাবক ছিলেন, তিনি আমাদের সবার অভিভাবক ছিলেন। একটু সরল মানুষের আমি আমার দৃষ্টিতে পড়ে না, এবং তিনি খুব মানে কি বলবো, একদম শিশু সুলভ একজন মানুষ ছিলেন। গণতন্ত্রের জন্য যে সে লড়াই করেছে এবং দেশকে যে ভালোবাসেছে, দেশের জনগণকে যে পাশে থেকে যে নেতৃত্ব দিয়েছে, ওনার চলে যাওয়াতে এটা একটা আমাদের দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। কত কিছুই তো হারিয়েছিলেন বেগম খালেদা জিয়া। অল্প বয়সী স্বামী, পূর্ণবয়সী সন্তান, নিজের ঘর, এমনকি অসুস্থ অবস্থায় সন্তানের সান্নিধ্য। তবুও তিনি ছড়িয়ে গেছেন মমতা, স্নেহ আর ভালোবাসা। দিয়েছেন প্রতিহিংসার বদলে সম্প্রীতির বার্তা। গণতন্ত্রের জন্য তিনি ছিলেন আপোষহীন। তিনি বলতেন সম্প্রীতির কথা। হয়ে উঠেছিলেন গণমানুষের নেত্রী। তিনি বলে যেতেন গণমানুষের জন্য, কোটি গণতন্ত্রকামী মানুষের জন্য। তাই হয়তো খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের রাজনীতিতে পুরো একটি অধ্যায়ে একজন নিঃসঙ্গ শেরপা। কবির ভাষায় চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে গেলেও আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। কাল সংসদ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এইসব কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এর বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রধান উপদেষ্টা তার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা
অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম জিয়ার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক বসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। গভীর শ্রদ্ধায় 1 মিনিট নীরবতায় শুরু হয় বৈঠকটি। বিএনপির মহাসচিবের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় 31 ডিসেম্বর বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা। জানাজা শেষে তাকে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সবাইকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। সবাই বলছেন একজন অভিভাবক হারালো জাতি। দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা। ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। এত সহজ সরল একজন মানুষ, মানে আমার দৃষ্টিতে এত সরল মানুষের আমার দৃষ্টিতে পড়ে না। তার যে একটা অভাব পূরণ, সেটা পূরণ করার মতন না। আমরা দোয়া করি সেই স্বৈরাচার হাসিনাকে ধরে এনে টেনে হিসড়ে এখানে বাংলার মাটিতে বিচার হোক। এভারকেয়ারে ছুটে আসেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন রাজনীতিতে খালেদা জিয়ার বলিষ্ঠ ভূমিকার কারণে তিনি পুরো দেশের নেতৃত্বে পরিণত হয়েছেন। শুধু জাতীয়তাবাদী মনস্কে সবাই বেগম খালেদা জিয়াকে ভালোবাসি এটা ঠিক না। 20 কোটি বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে। এই ভালোবাসার অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। তার এই চলে যাওয়ায় আত্যন্তিক শোক প্রকাশ করে আমি বলবো এটাই যে তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা যেন তার মতো ধীর শক্তি সম্পন্ন, সামনে দেখার যোগ্যতা সম্পন্ন হয়ে উঠি, সেই কামনা করব। রাজনৈতিক দলের নেতারা বলছেন তার আপোষহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সবাই। কিন্তু সবসময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন মাতৃসুলভ অভিভাবক এই রাষ্ট্রের। কখনো ওনার মুখ থেকে কখনো হিংসাত্মক কথা, কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। তারা বলছেন রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল সবসময় পথ দেখিয়েছে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সারা দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। আলাদা শোক বার্তা পাঠিয়েছে তারা। এফবিসিসিআই তাদের বার্তায় বলেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন সৎ ও দেশপ্রেমিক নেত্রীকে হারালো। ব্যবসায়ী সমাজ তাকে বিভিন্ন ক্রান্তি লগ্নে পাশে পেয়েছে। ডিসিসিআই এর বার্তায় বলা হয়, মানুষের আর্থসামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া আজীবন নিরলসভাবে কাজ করেছেন, যা জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে।